চতুর্দিকে কয়েকশো বাজির সম্ভার হলেও ঠিক করছে ক্রেতাদের ভিড়। কালীপুজোর আগে এরকমই এক ছবি ধরা পড়েছে চম্পাহাটির বাজির বাজারে। যদিও এবার চিত্রটা কিছুটা আলাদা। বাজারে ভিড় থাকলেও ব্যবসায় উন্নতি নেই বিক্রেতাদের। অতিরিক্ত পুলিশি নজরদারি, বৃষ্টির প্রকোপ ও প্রশাসনিক কড়াকড়িতে বিপাকে পড়েছেন ক্ষুদ্র বাজি ব্যবসায়ীরা। দীপাবলির উৎসব মানেই আলো, আনন্দ আর আতশবাজির উৎসব। কিন্তু এই উৎসবের মাঝেই এক নাম জ্বলজ্বল করে পশ্চিমবঙ্গের বুকে, চম্পাহাটি বাজি বাজার। এখানে সারা বছরই বাজি তৈরির সঙ্গে যুক্ত থাকে শত শত পরিবার, যাদের রুজি রোজগার এই বাজির ব্যবসার মধ্যে দিয়েই হয়। এই কালীপুজোর আগে বাজি ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কেমন আছেন খোঁজ নিতে আমরা চলে এসেছি চম্পাহাটির বাজি বাজারে। দীপাবলির আমেজে মেতে উঠতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই আলোর উৎসবে সেজে উঠেছে শহরের অলি গলি। আলোয় আলোয় সেজেছে বাড়ি ঘর, কোথাও প্রদীপ, কোথাও টুরি বাল্ব। বাজারেও ধীরে ধীরে উঁকি দিচ্ছে হরেক রকম বাজি। আর বাজির বাজার বললেই সর্বপ্রথম মাথায় আসে চম্পাহাটি। কলকাতা থেকে ঘণ্টাখানেকের দূরত্বে দক্ষিণ ২৪ পরগনা জেলার এই বাজারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন ক্রেতারা ন্যায্য মূল্যে বাজি কিনতে, যা শহরের বাজারের তুলনায় অনেকটাই কম দাম বলে জানাচ্ছেন ক্রেতারা। প্রতিবারে এখানে আসি না, কিন্তু এবারে দেখলাম এখানে বাজির দামটা একটুখানি কমে বলছে, তো এই জন্য এবারে এখানে এসেছি কিনতে। তাও এখানে মানে রিজনেবল প্রাইস আছে, এমন কিছু অ্যাবভ প্রাইস না অন্যান্য দোকানে। আর অন্যান্য দোকানে দেখছি ফাঁকাও রয়েছে, দোকানে ভিড়ও বেশি, এখানে ব্যবহারও ভালো দিদিভাইদের। শেল কিনেছি, অনেক বোম কিনেছি, কিনেছি ফুলঝুরি, আর তুবড়ি কিনেছি, এই পিকক কিনেছি, অনেক বোম কিনেছি। এইখান থেকেই নেওয়া ভালো, আগের বার এইখান থেকে নেওয়া হয়েছে, আর এইখানেই ভালো বোম পাওয়া যাবে। তবে এবারের চম্পাহাটি বাজারের চিত্র একটু ভিন্ন। উৎসবের রঙে রঙিন হলেও ব্যবসায় মন্দার ছায়া স্পষ্ট। বিক্রেতারা জানাচ্ছেন বছরের অন্যান্য সময়ের তুলনায় এবারে বিক্রি অনেকটাই কম। এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, টানা বৃষ্টি, যার প্রভাব পড়েছে বাজি তৈরির কাজে। দ্বিতীয়ত, অতিরিক্ত পুলিশি তৎপরতায় রাস্তায় বাজি বহন করা হয়ে দাঁড়িয়েছে ঝুঁকিপূর্ণ। বাজির বাজার এবছর ভালো নাই খুব একটা। এই বর্ষার জন্য কোনো কিছু আমরা বিয়ে করতে পারি না, আর 10টার পরে তো সব বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের এবছর ঘাটতি চলে যাচ্ছে। বাজির বাজার খুবই খারাপ, লোকজনের টাকা দিতে হয়তো পারবো না, পরিষ্কার কথা। তারপরে মালের দাম, তারপরে পুলিশ প্রশাসনরা সব তো নিয়ে চলে যাচ্ছে। একটু এদিক ওদিক হলে তারপরে বর্ষার জন্য মালও খারাপ হয়ে যাচ্ছে, লাস্টে খাওয়াই হবে না আমাদের, হয়তো এমন পরিস্থিতিতে পড়ে গেছে। বাজির বাজার বললেই প্রথমে মাথায় আসে নিরাপত্তার প্রসঙ্গ। তবে চম্পাহাটির বাজির বাজারে ঢুকলেই শোনা যাচ্ছে মাইকে সতর্কবার্তা। প্রতিটি দোকানে রাখা হয়েছে আলাদা করে অগ্নি নির্বাপন যন্ত্র। নিরাপত্তার বিষয়ে তৎপর স্থানীয় প্রশাসনও। তদারকির দায়িত্বে রয়েছে পুলিশ ও বাজার কমিটি যৌথভাবে। দেখুন, আমরা সম্পূর্ণটাই সরকারি নিয়ম মেনে, সরকারের নির্দেশ মতোই আমরা এই মেলাটাকে পরিচালনা করি। আর প্রত্যেক দোকানদার যাদের বৈধ লাইসেন্স আছে তাদেরকেই আমরা দোকানটা দিতে দিই, তাদেরকেই আমরা আমাদের অনুমোদিত স্টল নাম্বারটা দিই, এবং তারা প্রত্যেকেই অগ্নি নির্বাপক যন্ত্র রাখে, শুকনো বালি রাখে, জলের ব্যবস্থা রাখে। এছাড়াও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে সবসময় একটি ভ্যানে করে পরিমাণ মতন জল, বালি রাস্তায় মজুত রাখি, যাতে যদি কোনো ছোটোখাটো দুর্ঘটনা কোনো কারণে ঘটে যায় সেটাকে যাতে আমরা এড়িয়ে চলতে পারি, সেটার বিরুদ্ধে যাতে আমরা এগোতে পারি, যেন কোনো রকম কোনো বড় দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমরা সবসময়ের জন্য রাখি। হ্যাঁ, আমার দোকানে যেরকম সিলিন্ডার আছে, ঠিক আছে, জলও রাখা আছে, বালিও রাখা আছে। এগুলো আমরা যাতে কেউ যাতে মার্কেটে ঢুকে স্মোকিং না করে তার জন্য আমাদের সমিতি থেকে মাইকিং করা হচ্ছে, এগুলো দেখা হচ্ছে। চম্পাহাটির কুটির শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবন জীবিকা। ছোট ছোট ঘরেই তৈরি হয় আতশবাজি, রকেট, চরকি। তবে ইদানিংকালে সেই কুটির শিল্পেই ধস নেমেছে বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। শেষ 2 বছর ধরে আমাদের প্রতিকূলতা হচ্ছে পরিবেশ। প্রকৃতির জন্য আমরা অনেকটাই পিছিয়ে পড়ছি, আর প্রকৃতির উপরে তো কারোর হাত নেই। যদি এখন এবছর আপনারা জানেন যেভাবে বৃষ্টিপাত হয়েছে, রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে, 35 বছরে কলকাতায় এরকম বৃষ্টিপাত দেখা যায়নি।
সেই বৃষ্টির ফলে আমাদের বাজি ব্যবসা অনেকটাই পিছিয়ে গেছে। শ্রমিকরা ঠিকঠাকভাবে কাজ করতে পারেনি। মালিক যদি না কাজ করাতে পারে, শ্রমিকের তো ইনকাম অটোমেটিক কমে আসবে। আর শ্রমিক যদি ঠিকঠাকভাবে না কাজ করতে পারে, মাল পরিমাণ মতন পাওয়া যাবে না, ফলে মার্কেটে একটা অসুবিধা হবেই। আর তারপরেও আমাদের এখানে যে সমস্ত বড় ব্যবসায়ীরা যারা মালটা প্রস্তুত করে, বৈধভাবে লাইসেন্স নিয়েই মালটা প্রস্তুত করে, তারা সবসময় শ্রমিকদের পাশে থাকে এবং তাদের সুবিধা অসুবিধায় তাদেরকে দেখে এবং চেষ্টা করে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আনন্দের প্রহরেও পরিবেশ সচেতনদের প্রথম ভরসা গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি। এবার তাই বাধা হয়ে দাঁড়িয়েছে চম্পাহাটির বাজির বাজারে। দোকানে সবুজ বাজির পর্সা থাকলেও ক্রেতা কোথায়? বিক্রেতারা বলছেন অন্যান্য বাজির তুলনায় অনেকটাই দাম বেশি গ্রিন ক্র্যাকারসের, যার জন্য চাহিদাও কম। এবছরে যে পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রিন ক্র্যাকারস বাজি বিক্রি করতে বলছে, সেই বাজিগুলো আমাদের কাছে এসেছে। এখানে দেখাতে বলছে, এই যে লোগো দেওয়া আছে গ্রিন ক্র্যাকারসের, এই যে বাজিগুলো, এগুলো গ্রিন ক্র্যাকারসের বাজি, এগুলোর দাম প্রচুর, ঠিক আছে। এবারে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না এইসব গ্রিন ক্র্যাকারসের বাজি কেনা। আমাদের হাতে তৈরি যে বাজিগুলো আছে এগুলো প্রচুর চাহিদা হচ্ছে, যেরকম চরকি, রং মশাল, ফুলঝুরি, এই বাজিগুলো এখন বেশি বিক্রি হচ্ছে। তারপরে শিবাকাশি থেকে আমরা বাজি নিয়ে এসেছি, এইসব ম্যাকাও বাজি আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্রিন ক্র্যাকারসের বাজি। আরও অনেক নতুন নতুন গ্রিন ক্র্যাকারসের বাজি আছে, জাম্পিং ফ্রগ আছে, গ্রিন ক্র্যাকারসের বাজি আছে, গ্রিন ক্র্যাকারসের লোগো দেয়া আছে, ঠিক আছে। এইসব বাজিগুলো আমরা বিক্রি করছি, সাধারণ মানুষ যাতে এইসব বাজিগুলো কিনতে পারে সেরকম দামের মধ্যেও গ্রিন ক্র্যাকারসের বাজি আছে। এই তুবড়ির দাম, আমাদের এখানে মাটির তুবড়ির দাম আপনার 20 টাকা। সেটা সাধারণ মানুষের পক্ষে, এগুলো গ্রিন ক্র্যাকারসের তুবড়ি আছে, এগুলো 5 পিস তুবড়ির দাম 450 টাকা। সেগুলো অনেক সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না, যার জন্য আমাদের গ্রিন ক্র্যাকারসের বাজি অনেক কম বিক্রি হচ্ছে, দামের একটা ব্যাপার চলে আসছে। চম্পাহাটির বাজি ব্যবসা শুধু একটি শিল্প নয়, এখানকার ব্যবসায়ী থেকে শ্রমিক প্রত্যেকেরই এটি একটি জীবন সংগ্রামের পথ। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, চম্পাহাটি।